সুবিধা থেকে বঞ্চিত করে অস্বাভাবিক যাত্রী হয়রানি করলে গণমাধ্যমে হইচই ওঠে। যানজট সিগন্যাল ওয়েটিং চার্জ প্রতি মিনিট 2 টাকা নির্ধারণ করা হয়। শুধু তাই নয়, প্রশাসনের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে অটোরিকশার মালিক সমিতি, চালক সংগঠনের প্রতিনিধি রয়েছে। সরকারের কাছে আমাদের দাবি, এই কমিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিও অন্তর্ভুক্ত করা হলে যাত্রীরাও সরকারকে আরো বেশি সহযোগিতা করতে পারবে। এসব অটোরিকশার মালিকদের বারবার ভাড়া জমা লাইভ বৃদ্ধি করলেও যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য গত 13 বছরে সরকারের পক্ষ থেকে কোন রকম উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বরং 2007 সালে প্রণীত সিএনজি চালিত 4-স্ট্রোক রেগুলার সার্ভিস নীতিমালা 2007-এ যাত্রী সাধারণের জন্য যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, এসবের কোনোটি বাস্তবায়ন হয়নি। চালকরা বলেন যে মালিককে অতিরিক্ত টাকা দিতে হয়, আর মালিক বলেন যে তাকে অতিরিক্ত অর্থাৎ তাকে ঘুষ দিতে হয়, তাকে চাঁদা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো এখন প্রশ্নটা হচ্ছে যে 3 জায়গায় অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। যাত্রীদের অধিকার চালকের কাছে ক্ষুণ্ণ হচ্ছে, চালকের অধিকার মালিকের কাছে ক্ষুণ্ণ হচ্ছে, এবং মালিকের অধিকার প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অরাজকতার কাছে ক্ষুণ্ণ হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই অধিকারটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়। এখানে একটা সমন্বিত করতে হলে সেখানে হচ্ছে মালিক চালককে যাত্রীদের অধিকার সুনিশ্চিত করতে হবে, এবং চালক নিশ্চয়ই মালিকের সঙ্গে বোঝাপড়া করবেন, সেটা আর একটা সংগ্রাম। আমরাও সেই সংগ্রামের পাশে থাকতে পারি, এবং মালিক সেখানে সরকারের সঙ্গে প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বোঝাপড়া করবেন, তার নিশ্চয়তা চাইবেন, তার আর একটা সংগ্রাম। তো এখন প্রশ্ন হচ্ছে, চিন্তা করেন যে আমাদের যাত্রী বেশি, আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন পথে ঘাটে কষ্ট পাক, দুঃখ পাক। সেই কারণে আমি মজুমদার ভাইকে ধন্যবাদ জানাই, এমন একটা ব্যাপার নিয়ে উনি আজকের এই গোল টেবিল আলোচনায় আসছেন, উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। নির্দিষ্ট ছোট গন্তব্য যেগুলো যেতে মাঝে মধ্যে অস্বীকৃতি করে, যে আমিও রাস্তায় আপনার যাত্রীদের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি। তো এখানে আপনার যাত্রী কল্যাণ সমিতি কর্তৃক যে প্রবন্ধটা উপস্থাপন করা হয়েছে, এখানে বলা হয়েছে চালক মালিকের স্বার্থ দেখা হয়েছে। আপনি একজন সিএনজি চালককে বেতন প্রতিদিন কত দিবেন? এই ঢাকা শহর বস্তিতে থাকতে হলো 15,000 টাকা লাগে ন্যূনতম, যদি 3 জনের ফ্যামিলি হয়। তারপর বাড়িতে তার বাবা মা আছে, তাহলে বাবা মা কি না খেয়ে থাকবে? যারা এটা আমদানি করলো তাদের লাভের জন্য, আর তারা সরকারের সাথে যুক্ত সেই সময়, এবং মালিক সমিতির যোগ সদস্য তারা নিজেরা কিছু সিএনজি আর কিছু ভাড়ার জন্য